নমস্কার বন্ধুরা, আজ আমি উপস্থিত হয়েছি আরও একটি ভিডিও নিয়ে। আজ আমাদের টপিক কারেন্ট অ্যাফেয়ার্স, ওয়েস্ট বেঙ্গল, WBCS, মিসলেনিয়াস, পঞ্চায়েত রিক্রুটমেন্ট, যে কোনো এক্সামের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোজকার কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের নিয়মিত পড়তে হবে, তবেই কিন্তু এক্সামের সময় আসলে কোয়েশ্চেনগুলোকে অ্যাটেম্প্ট করতে পারবো। আমরা 6 মাসের 1 বছরের একবারে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে নিলাম, সেটা খুব একটা ফলপ্রসূ হবে না। আমাদের দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স অল্প অল্প কিছু হলেও 10-5টি করে টপিক হলেও রোজ পড়তে হবে। তো চলুন আমাদের আজকের আলোচনা শুরু করা যাক। আচ্ছা, প্রথম প্রশ্ন এরকম রয়েছে, মহারাষ্ট্র বিধানসভায় পাশ হওয়া যে মহিলা ক্ষমতায়ন বিল 2026 এর মূল লক্ষ্য কি? তাহলে মহিলা ক্ষমতায়ন যে বিল, সে তার উত্তর গ্রামীণ কৃষিতে নারীদের আইনি স্বীকৃতি এবং আইনি অধিকার নিশ্চিত করতে এই বিল আনা হয়েছে। এর মাধ্যমে মহিলা কৃষকদের সরকারিভাবে সার্টিফিকেট দেওয়া হবে, যাতে তারা প্রাতিষ্ঠানিক লোন এবং ভর্তুকি খুব সহজে পান। পরবর্তী প্রশ্ন, প্লাস্টিক একবারে নয় কিন্তু প্লাস্টিক, এই প্রজেক্টটি কি এবং এটি কোন পুরস্কার জিতেছে? তাহলে এটি জলের মাইক্রোপ্লাস্টিক দূর করার একটি অভিনব প্রকল্প, যা বর্জ্য তেঁতুল বীজের গুঁড়ো দিয়ে তৈরি। এটি দ্য আর্থ প্রাইজ 2026 জিতেছে। পরবর্তী প্রশ্ন, নীতি আয়োগ এবং কেন্দ্র সরকারের সাম্প্রতিক জনকল্যাণমূলক নীতি এবং সূচক আপডেট কি? তাহলে নীতি আয়োগের সাম্প্রতিক একটি বহুস্তরীয় দারিদ্র সূচক, হ্যাঁ, পভার্টি ইন্ডেক্স, আমরা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স পড়েছি, কিন্তু নীতি আয়োগ একটি সাম্প্রতিক পভার্টি ইন্ডেক্স রিপোর্ট অনুযায়ী ভারতে দারিদ্রের হার কিন্তু কমে গেছে। অতি দারিদ্রের হার কমে 11.28 এ নেমে এসেছে, 11.28% নেমে এসেছে। পরবর্তী প্রশ্ন, ভারতের জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ পাইলট প্রজেক্ট কিসের সাথে যুক্ত? তাহলে জেমস অফ ইন্ডিয়া এটি ভারতের ডিজিটাল ক্রিয়েটর ইকোসিস্টেম ও স্টার্টআপ সংস্কৃতিকে উৎসাহিত করার জন্য এবং তরুণ প্রতিভাদের গ্লোবাল মঞ্চে তুলে ধরার একটি সরকারি পাইলট প্রজেক্ট। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক অর্থ ভান্ডার বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এবং ওয়ার্ল্ড ব্যাংক 2026 সালের বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি মানে বৃদ্ধির হার কতটা, সেটাই জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে IMF এবং দ্য ওয়ার্ল্ড ব্যাংক এর বৈশ্বিক যে অর্থনৈতিক ইকোনমিক ডেভেলপমেন্টের পরিমাণ বৃদ্ধি পেয়েছে 3.2% এর কাছাকাছি, এবং ভারতের এটা অর্থনীতি মানে গ্লোবালি ইকোনমিক ডেভেলপমেন্টের হার 3.2%, এবং ভারতে আগে ছিল 6.8%, এখন সেটি 7% এর মধ্যে বজায় থাকবে। পরবর্তী প্রশ্ন, ব্রিক্স 2026 মাদক বিরোধী সংস্থা প্রধানদের বৈঠক কোথায় হয় এবং কত সদস্য দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়? তাহলে এই আসামের গুয়াহাটিতে কিন্তু ব্রিক্সের 10টি পূর্ণ সদস্য দেশের শীর্ষ মাদক বিরোধী সংস্থা প্রধানদের নিয়ে এই উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন, পেরুর রাষ্ট্রপতি নির্বাচনে কে জয়লাভ করেছেন এবং তিনি কোন দলের? তাহলে পপুলার ফোর্স পার্টির নেত্রী কেইকো ফুজিমোরি পেরুর রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভ করেছেন। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় পরিসংখ্যান দিবস বা স্ট্যাটিস্টিক্স দিবস পালিত হয় এবং কবে পালিত হয় এবং এর মূল প্রতিপাদ্য বিষয় কি? তাহলে প্রতি বছর 29শে জুন ভারতের জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়। প্রশান্ত চন্দ্র মোহলানবিশের জন্মবার্ষিকী স্মরণে এই দিনে সরকারি তথ্য ব্যবস্থার আধুনিকীকরণ এবং ডেটা সুরক্ষা ওপর জোর দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের নদী সংরক্ষণ প্রকল্প এবং গোল্ডেন মহসির মাছ সংক্রান্ত নতুন একটি সংরক্ষণ নীতি চালু হয়েছে, তার মূল উদ্দেশ্য কি? তাহলে ভারতের যে হিমালয় এবং উত্তর পূর্ব ভারতের নদীগুলিতে বিপন্ন প্রজাতির যে গোল্ডেন মহসির মাছ রয়েছে তাদের প্রজনন রক্ষা এবং নদী দূষণ রোধে কঠোর জলবায়ু এবং জীববৈচিত্র্য নীতি বা বায়োডাইভার্সিটি অ্যাক্ট নেওয়া হয়েছে।
পরবর্তী প্রশ্ন, ভারতের অভ্যন্তরীণ জলপথ এবং পরিবহন খাতের সাম্প্রতিক পরিকাঠামো কি রকম? তাহলে ন্যাশনাল ওয়াটারওয়েজ অ্যাক্ট অনুযায়ী দেশের প্রধান নদীগুলিতে কার্গো চলাচল বাড়ানোর জন্য 2026 সালের মধ্যে নতুন 40টি টার্মিনাল চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এর জুলাই 2026 এর উল্লেখযোগ্য একটি মিশন, সেটি কোনটি? তাহলে ইসরো এই মাসে আর্থ অবজারভেশন স্যাটেলাইট EOS 09 সফলভাবে PSLV রকেটের মাধ্যমে কক্ষপথে উৎক্ষেপণ করেছে। পরবর্তী প্রশ্ন, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন রোধে ভারতের নতুন আন্তর্জাতিক চুক্তি বা সমঝোতা কি? তাহলে ভারত সরকারের নতুন গ্লোবাল গ্রিন এনার্জি করিডোর ইনিশিয়েটিভ অনুযায়ী 2030 সালের মধ্যে নন ফসিল ফুয়েল থেকে 500 গিগাওয়াট শক্তি উৎপাদনের লক্ষ্যমাত্রা ত্বরান্বিত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজ্য সরকারের গৃহীত যে জনমুখী প্রকল্প এবং বাজেট বরাদ্দ কতটা কি হয়েছে? তাহলে 2026-27 অর্থবর্ষের রাজ্য বাজেটে সামাজিক সুরক্ষা এবং গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের জন্য লক্ষ্মীর ভান্ডার এবং যে কন্যাশ্রী প্রকল্প তার বরাদ্দ বাড়িয়ে 12,000 কোটি টাকা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, G20 সংক্রান্ত চলতি বছরের জুলাইয়ের মন্ত্রিসভার মূল এজেন্ডা কি ছিল? G20 এর এজেন্ডা, তাহলে 2026 সালে G20 বৈঠকে গ্লোবাল সাপ্লাই চেইন সিকিউরিটি, সাইবার ক্রাইম এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে 19টি দেশ ও EU সদস্য মিলে যৌথ একটা নীতিমালা গ্রহণ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রতিরক্ষা বাহিনীর যৌথ মহড়া এবং নতুন সামরিক প্রযুক্তির অন্তর্ভুক্তি কি? তাহলে ভারতের সেনা এবং নৌবাহিনীর একটা যৌথ উদ্যোগে নতুন স্ট্র্যাটেজিক ডিফেন্স এক্সারসাইজ অপারেশন বিজয় ত্রিশূল সেটি সফলভাবে সম্পন্ন হয়েছে, যেখানে দেশীয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ড্রোন প্রযুক্তি অন্তর্ভুক্ত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতের উচ্চশিক্ষা এবং নতুন যে শিক্ষানীতি নিউ এডুকেশন ন্যাশনাল এডুকেশন পলিসি রূপায়ণে চলতি মাসে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? যে ইউজিসি বা ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী দেশের শীর্ষ 100টি সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ পার্ক এবং ক্রেডিট ট্রান্সফার সিস্টেম বাধ্যতামূলক করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, নোবেল বা আন্তর্জাতিক মর্যাদা পুরস্কার 2026 এর প্রাথমিক ঘোষণা এবং জল্পনা কোন ক্ষেত্রে চলছে? তাহলে 2026 সালের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন কর্মী এবং গ্রিন টেক উদ্ভাবকদের নাম প্রাথমিক নমিনেশন তালিকার শীর্ষে রয়েছে। পরবর্তী প্রশ্ন, প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের সাম্প্রতিক কিছু ঐতিহাসিক রায় কি? সুপ্রিম কোর্টের সাম্প্রতিক সাংবিধানিক বেঞ্চের রায় অনুযায়ী ডিজিটাল প্রাইভেসি তার অধিকারকে আরো অনেক বেশি সুরক্ষিত করতে হবে এবং ফেক নিউজ রোধে কঠোর গাইডলাইন জারি করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে বিধানসভা উপনির্বাচন এবং রাজনৈতিক সমীকরণ কেমন? জুলাই 2026 দেশের 4টি রাজ্যের মোট 5টি বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যা আঞ্চলিক রাজনৈতিক দলগুলির জোটের শক্তি পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে। পরবর্তী প্রশ্ন এবং আজকের সর্বশেষ প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক এবং প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারতের সাম্প্রতিক বাণিজ্য চুক্তি কি? যে ভারতের সঙ্গে প্রতিবেশী বিভিন্ন সাউথ এশিয়ান কান্ট্রিজ গুলো তাদের সাথে একটা দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি ফ্রি ট্রেড অ্যালায়েন্স এর পরিধি বাড়িয়ে লজিস্টিক খরচ কমাতে নতুন পোর্ট টু পোর্ট করিডোর চালু করার কথা বলা হয়েছে। বন্ধুরা, আজকের মতো এটুকুই। পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই সঙ্গে থাকুন। ধন্যবাদ।